মানুষের ক্ষোভ দেখুন, মানুষের ক্ষোভ। আসলে একটা স্বাধীন দেশে এভাবে চলতে পারে না। একটা দেশকে, একটা গণতান্ত্রিক রাষ্ট্রকে এভাবে গলা চেপে ধরে কোনো সরকার টিকতে পারে না। একটা দেশের মানুষের কথা বলার অধিকার নেই, সত্য বলার অধিকার নাই। হ্যাঁ, দিনে দুপুরে গুলি করে হত্যা, ঘর থেকে তুলে নিয়ে হত্যা, গুম খুন, এগুলো এখন বাংলাদেশের নৈমিত্তিক ব্যাপার হয়ে গিয়েছিল। বাংলাদেশের মানুষগুলো বন্দী হয়ে গেছিল, বন্দী দশা থেকে তারা মুক্ত হতে চেয়েছিল। আমি যদি সত্য কথা বলি, শেখ হাসিনার নেতৃত্বে এদেশে অনেক উন্নয়ন হয়েছে, কিন্তু সে টাকাগুলো কার? এদেশের জনগণের। কিন্তু শেখ হাসিনা প্রতিটা মুহূর্তে ভাবতো সে এই টাকাগুলো তার নিজের, আর এই দেশটাও তার বাপের। সে তার নিজের বাপের দেশ মনে করে এদেশের জনগণকে সে গোলাম ভাবতে শুরু করেছিল। আর এই গোলাম বাবার কারণেই সে কখনোই গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল ছিল না। স্বৈরাচার এবং স্বৈরাচারী মনোভাবের কারণে আজকে দেখুন এত কাজ করার পরেও বাংলার জনগণ তাকে কীভাবে ছুঁড়ে ফেলে দিয়েছে। বাংলার মানুষগুলোকে সে যে বন্দি দশার মধ্যে রেখেছিল, বাংলার মানুষ সেই বন্দি দশা থেকে কীভাবে মুক্ত হয়েছে আমরা আজ তারই প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি। যদি সেই 91-এর পর থেকে বলি, 1991 সালে স্বৈরাচারের পতনের পর বিএনপি ক্ষমতায় এসেছে। বিএনপি ক্ষমতা আসার পরে আওয়ামী লীগ ক্ষমতা এসেছে, আবার বিএনপি ক্ষমতা এসেছে। এরপর বিএনপি কী করলো? ষড়যন্ত্র সৃষ্টি করলো। ষড়যন্ত্র সৃষ্টি করার ফলে এদেশের জনগণ আওয়ামী লীগের সাথে ছিল। আওয়ামী লীগের সাথে থেকে সেই ষড়যন্ত্রকে নস্যাৎ করে ঠিকই একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়েছিল। শেখ হাসিনা ক্ষমতায় গিয়ে কুটো কৌশল শুরু করলো, একে একে কুটো কৌশল শুরু করে সে দ্বিতীয়বার ক্ষমতায় আসলো। দ্বিতীয়বার ক্ষমতায় এসে সে তৃতীয়বারও ক্ষমতায় আসলো বিনা ভোটে, বিনা নির্বাচনে, একদম ষড়যন্ত্রের মাধ্যমে, কুটো কৌশলের মাধ্যমে। বাংলার জনগণ তাকে প্রথমবার ভোট দিয়ে ক্ষমতায় বসিয়েছে, পরের বার সে ছলনা করে ক্ষমতায় বসেছে, আর এরপরে ভোট চুরি করে ক্ষমতায় বসেছে। মানুষ এগুলো শুধু দেখেছে আর তাকে সাবধান করেছে, কিন্তু সে জনগণের বার্তা সে বুঝতে পারেনি। জনগণের সেই সাবধান বাণী সে বোঝেনি, আর সেজন্যই সে চতুর্থবারের মতো ক্ষমতায় আসার চেষ্টা করেছে। দেখুন, যাকে একসময় মানুষ বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করত, সেই জাতির জনকের কন্যা আজ দেশে স্বৈরাচারী দেশদ্রোহীতে পরিণত হয়েছে। আজ মানুষ তাকে দেশদ্রোহী হিসাবে দেখে। দেশের মানুষ তাকে ক্ষমতা থেকে লাথি মেরে বিদায় করেছে। এর থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। এদেশের মানুষ 200 বছর ব্রিটিশদের গোলামি করেছে, সেই গোলামের শৃঙ্খলতা ছেড়েছে। এদেশের মানুষ পাকিস্তানের শৃঙ্খল ছিঁড়েছে। এদেশের মানুষ স্বৈরাচার শাসকদের শৃঙ্খল ছেড়েছে। এদেশের মানুষ আজ আরেকটি গণতন্ত্র যুদ্ধে জয়ী হয়েছে। মানুষ আসলে স্বাধীনতা চায়, মানুষ তাদের বাক স্বাধীনতা প্রয়োগ করতে চায়, মানুষ তার নাগরিক অধিকার চায়। যদি সত্যিকারের অর্থে বলি, এদেশের মানুষ এখন ভালো নেই, এখন ভালো নেই। প্রত্যেকের আশা অনেক নয়। এদেশের মানুষের আশা শুধু এতটুকুই যে স্বাধীনভাবে বাঁচবে, বাক স্বাধীনতা থাকবে এবং সমাজে ন্যায় বিচার থাকবে। তারা খেটে খায়, তারা নিজেরা কর্ম করে খায়, তারা কারো দান ভিক্ষায় চলে না। অথচ এই দেশে খেটে খাওয়া মানুষের অর্থ এই রাজনীতিবিদরা বারবার লুণ্ঠন করেছে। এদেশের মানুষগুলোকে বন্দি করে, এদেশের মানুষগুলোকে জিম্মি করে, এদেশের ট্যাক্সের টাকাগুলো তারা আত্মসাৎ করে, এদেশে ব্যাংকের টাকাগুলো তারা আত্মসাৎ করে বিদেশে গিয়ে বাড়ি করে আয়েশি জীবনযাপন পার করছে। আর ওই অর্থ, ওই ঋণের অর্থ শোধ দিচ্ছে এদেশের মানুষ। আপনি, আমি, এদেশের সাধারণ মানুষ। এদেশের মানুষগুলো বারবার ঠকেছে। আজ বাংলাদেশের মাথায় $206 বিলিয়ন মতো ঋণ। এই ঋণ পরিশোধ দেওয়ার ক্ষমতা বাংলার আছে কিনা জানি না, কিন্তু এই ঋণ এই দেশের মানুষের গ্রাম থেকে পরিশোধ করতে হবে। এই ঋণ পরিশোধ করতে এদেশের মানুষকে
নিজের রক্তকে পানি করতে হবে, অথচ এই ঋণের টাকা কোথায়? কিছু ইট পাথরের জঞ্জাল শেখ হাসিনা এই দেশে বানিয়েছে ঠিকই, কিন্তু তার সেই জঞ্জাল থেকে কোটি কোটি ডলার আত্মসাৎ করে বিদেশে এই রাজনীতিবিদরাই পাচার করেছে, এই আমলারাই পাচার করেছে, আর এই ঋণের দায় চেপেছে এদেশের সাধারণ মানুষের উপর। আমরা এই দুঃশাসনের বিরুদ্ধে ছিলাম, অপশাসনের বিরুদ্ধে ছিলাম, কিন্তু কথা বলতে পারিনি, আমাদের কথা বলতে দেওয়া হয়নি। আমাদের বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে, আমাদের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে, আমাদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে। আর সে কারণেই আজ মানুষ ফুঁসে উঠেছে, জনতা ফুঁসে উঠেছে। জনতা আজ তার জবাব ঠিক এভাবেই দিল। কোনো স্বৈরাচার, কোনো অগণতান্ত্রিক সরকার এদেশে কখনোই দীর্ঘস্থায়ী হতে পারবে না। শেখ হাসিনার যে ইমেজ তৈরি হয়েছিল, সেই ইমেজ একদিনে ভুলণ্ঠিত হয়েছে। শেখ হাসিনা যে ইমেজ নিয়ে বেঁচেছিল, আজ সেই ইমেজ কোথায়? শেখ হাসিনা তার বাবাকে এদেশের জাতির পিতা বানাতে চেয়েছিল। বাংলার জনগণ কিন্তু প্রথমে সাড়া দিয়েছিল, কেউ তাকে অস্বীকার করেনি। আজ এমন কুলাঙ্গার সন্তান জন্ম দেওয়ার কারণে শেখ হাসিনার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্মানও ভুলণ্ঠিত হয়েছে। আমি বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা রেখে বলছি, সকল শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, আপনারা দেশবাসী কখনো এই মানুষগুলোর প্রতি অসম্মান দেখাবেন না। এ মানুষগুলো আমাদের অহংকার, এ মানুষগুলো এরকমই ছিল, এই ছাত্র জনতার মতোই ছিল এক সময়। এই ছাত্র জনতার মতোই বিক্ষোভ করে বুকের তাজা রক্ত দিয়ে দেশকে স্বাধীন করেছিল। এই মানুষগুলোকে কখনো ভুলে যাবেন না। আপনারা অন্যায়ের প্রতিবাদ করুন। শেখ হাসিনা আলেমের বলে জালেম, তাই বলে বঙ্গবন্ধু জালেম ছিল না, তাই বলে এদেশের শহীদ ছিল না। তারা এদেশের মানুষকে মুক্ত করার জন্য সংগ্রাম করেছিল।